চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় এই বোর্ডের নতুন কমিটির সদস্য হওয়ার প্রস্তাব পেয়েছেন উপমহাদেশের কিংবদন্তি মহাতারকা শবনম। তবে বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন সিনেমা জগৎ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী শবনম। শারীরিক অসুস্থতার কারণে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। একাধারে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের রূপালী পর্দা কাঁপানো এই তারকা বর্তমান সিনেমা জগতে কাজ না করলেও ৭০ দশকের শোবিজে এক নম্বর নায়িকা মনে করা হতো তাকে। ১৯৫৮ সালে চলচ্চিত্রাঙ্গনে পা রেখেছিলেন শবনম। হারানো দিন ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পাকিস্তান আমলে চান্দায় অভিনয় করে উপমহাদেশের খ্যাতি অর্জন করেন এই অভিনেত্রী। তাই উপমহাদেশের খ্যাতিমান এমন অভিনেত্রীকে সংস্কারের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়। মুঠোফোনে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রস্তাব পেলে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন অভিনেত্রী। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে শবনম বলেন, শারীরিকভাবে অসুস্থ, তাই এসব নিয়ে ভাবার সময় পাই না। তবে মন্ত্রণালয়কে ধন্যবাদ, তারা নব কমিটির দায়িত্ব গ্রহণের জন্য আমার কথা মনে করেছেন। তারা এই কাজের জন্য অন্য কাউকে ভাবতে পারেন, তবে বোর্ডে থাকলে ভালো হতো। সর্বশেষ চিত্রনায়ক মান্না অভিনীত আম্মাজান সিনেমায় দেখা গিয়েছিল চিত্রনায়িকা শবনমকে। এরপর আর কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি বাংলাদেশি এই মহাতারকাকে।